অনেকেই নির্বাচনের সময় সরকার গঠন করার স্বপ্ন দেখছে, কিন্তু আমরা তাদের নির্বাচনী প্রচারণায় প্রত্যক্ষ করছি প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে তারা ভুলভাল কথা বলছেন। নীলফামারীতে যেখানে মেডিকেল কলেজ আছে সেখানে বলছেন মেডিকেল কলেজ করে দিবেন। কুমিল্লায় যেখানে ইপিজেড 25 বছর ধরে আছে সেখানে বলছেন ইপিজেড করে দিবেন। এই দেশের কোথায় মানুষের কি সমস্যা, কৃষকের কি সমস্যা, মেহনতি মানুষের কি কি সমস্যা সেটাই আপনারা জানেন না। তাহলে কিভাবে আপনারা স্বপ্ন দেখেন যে আপনারা এই দেশকে মুক্তি দিবেন? এখন সময় 11 দলীয় ঐক্যজোটের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়া। এখন সময় বাংলাদেশের জনগণের ঐক্যবদ্ধ হয়ে 12 ফেব্রুয়ারি ন্যায় ও ইনসাফের পক্ষে, আধিপত্যবাদ বিরোধী এবং সংস্কারের পক্ষে, সুশাসনের পক্ষে 11 দলীয় ঐক্যকে বিজয়ী করে নিয়ে আসা। বাংলাদেশের জনগণ কোনোভাবেই বাড়াবাড়ি তাদের পক্ষে রায় দেবে না। তারা অনেক প্ল্যানের কথা বললেও গত 17 মাসে তারা তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করে দিয়েছিল তারা বাংলাদেশে আগামী দিনে কি করতে চায়। সুতরাং 17 মাসের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের জনগণকে ন্যায় ও ইনসাফের পক্ষে, দুর্নীতি চাঁদাবাজি মুক্তি দিতে ঐক্যবদ্ধ হওয়া, জুলাই গণঅভ্যুত্থানের শরীক বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেয়া 11টি রাজনৈতিক দলের যে ঐক্য দেশ ও জাতির স্বার্থে, 11টি রাজনৈতিক দলের অনেক ত্যাগের মধ্য দিয়ে যে ঐক্য সাধিত হয়েছে সেই ঐক্যকে বিজয়ী করে আনতে হবে। আমরা দেখি যে বিভিন্ন আসনে, আমি সারা দেশে যখন কয়েকটি আসনে আমাদের গেলাম সেখানে দেখলাম যে একটি রাজনৈতিক দলের 3 জন প্রার্থী, 4 জন প্রার্থী, অথচ আমাদের 11টি রাজনৈতিক দলের বাংলাদেশের প্রত্যেকটি আসনে শুধুমাত্র 1 জন প্রার্থী। আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীরা বিগত 1 থেকে 1.5 বছর মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন, পরিশ্রম করেছেন। তারপরেও যখন দেশ এবং জাতির স্বার্থ সামনে এসেছে তারা তাদের এত পরিশ্রম, এত কষ্ট, নেতাকর্মীদের কষ্ট সবকিছু ত্যাগ করে ঐক্যবদ্ধ হয়েছেন, কাঁধে কাঁধ মিলিয়েছেন। অথচ চাঁদাবাজরা, দুর্নীতিবাজরা তাদের ভাগ বাঁধানোর জন্য এখনো 4 জন 5 জন করে প্রার্থী দিয়ে আছেন। যদি তারা বিজয়ী হয়ে আসতে পারেন তারা তাদের চাঁদাবাজির ভাগ বুঝে নিতে চান। অথচ আমরা দেশের জন্য, জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ঐক্যবদ্ধ হয়েছি। এখন সময় 11 দলীয় ঐক্যজোটের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়া। এখন সময় বাংলাদেশের জনগণের ঐক্যবদ্ধ হয়ে 12 ফেব্রুয়ারি ন্যায় ও ইনসাফের পক্ষে, আধিপত্যবাদ বিরোধী এবং সংস্কারের পক্ষে, সুশাসনের পক্ষে 11 দলীয় ঐক্যকে বিজয়ী করে নিয়ে আসা। আমরা দেখছি অনেকেই নির্বাচনের সময় সরকার গঠন করার স্বপ্ন দেখছে, কিন্তু আমরা তাদের নির্বাচনী প্রচারণায় প্রত্যক্ষ করছি প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে তারা ভুলভাল কথা বলছেন। নীলফামারীতে যেখানে মেডিকেল কলেজ আছে সেখানে বলছেন মেডিকেল কলেজ করে দিবেন। কুমিল্লায় যেখানে ইপিজেড 25 বছর ধরে আছে সেখানে বলছেন ইপিজেড করে দিবেন। আমরা দেখছি যে ময়মনসিংহে যেখানে ভুট্টা চাষ হয় সেখানে বলছেন সয়াবিনের চাষ হয়। আপনারা যেই দেশকে জানেনই না, এই দেশের কোথায় মানুষের কি সমস্যা, কৃষকের কি সমস্যা, মেহনতি মানুষের কি কি সমস্যা সেটাই আপনারা জানেন না। তাহলে কিভাবে আপনারা স্বপ্ন দেখেন যে আপনারা এই দেশকে মুক্তি দিবেন? সুতরাং বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি দেশের অলি গলি থেকে উঠে আসা, রাজপথ থেকে উঠে আসা, গণঅভ্যুত্থান থেকে উঠে আসা নেতৃত্বের পক্ষে তাদের রায় দিবেন, নাকি বিদেশে আরামে আয়েসে জীবনযাপন করা আপনার আমার সমস্যার কথা যারা জানেন না তাদের প্রতি গণরায় দিবে? সুতরাং বন্ধুগণ, আগামী 12 ফেব্রুয়ারি আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে রায় দিতে হবে। গণতন্ত্রের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, আপনাদের মুক্তির পক্ষে
আপনাদেরকে এমন নেতৃত্ব বেছে নিতে হবে যারা আপনাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবে। এমন নেতৃত্ব বেছে নিতে হবে যারা 5ই আগস্টের পূর্বে যেভাবে বাংলাদেশ চলেছে এবং তারপরে গত 17 মাস যেভাবে চাঁদাবাজি করেছে, সেই দিন যেন আপনাদেরকে আর না দেখতে হয় তা আপনাদেরকে নির্ধারণ করতে হবে।